নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ডক্টর শঙ্কর শুক্র ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি ইন বেল্লে শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল। আজকে আমরা আলোচনা করব একটা কমন প্রবলেম নিয়ে, যেটা সবাই ভুক্তভোগী আজকে মোরাললেস আজকে প্রত্যেকটা বাড়িতেই আছে। সেটা হচ্ছে কোমর ব্যথা, যেটা আমি বলি মেডিকেল টার্মে যেটাকে বলে ব্যাক এক, আর যেটাকে আয়ুর্বেদিক টার্মে বলে কোটিশুল। তো কোমরে ব্যথায় আমি যেটা বললাম যে সবাই মোটামুটি ভুক্তভোগী। তো কি কারণের জন্য হয়, এর কারণটাই বা কি, এর কিছু কিছু লক্ষণই বা কি, বা কারা এতে বেশি আক্রান্ত হতে পারেন, ট্রিটমেন্ট, অবশ্যই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব যতটা পারা যায়। তো কোমর ব্যথা হচ্ছে সেটাই যে আমাদের কিছু লিগামেন্টস আছে, কিছু টেন্ডেন্স আছে, কিছু সফট টিস্যুস আছে, সেগুলো কানেক্ট করছে আমাদের ব্যাকবোনে, যেটাকে আমরা বলি ভার্টিব্রা। এই টিস্যুস বা লিগামেন্টস বা সফট টিস্যুস এগুলোর উপর যখন কোনো এক্সট্রা প্রেশার পড়ছে, তখনই কিন্তু সেটা কোমর ব্যথা হিসাবে আমাদের সামনে বা আমরা ফিল করতে পারছি। ওকে, তো এইটাকে যে কোমর ব্যথার যে ক্যাটাগরিটাকে, কোনটা বেশি কোনটা কম, কোনটা মাইল্ড কোনটা মডারেট, আমরা কি করে বুঝবো? সেটা হচ্ছে আমরা এটাকে তিনটে ভাগে ভাগ করে বুঝতে পারি। সেটা হচ্ছে অ্যাকিউট, সাব অ্যাকিউট এবং সেটা হচ্ছে ক্রনিক। সো 6 সপ্তাহের মধ্যে যেগুলো আছে বা নিউ একদম 6 সপ্তাহের মতো আপনি সেটা ফিল করতে পারছেন, সেটাকে আমরা অ্যাকিউটের মধ্যে ফেলতে পারি। আপনার 6 থেকে 12 সপ্তাহ যে পেনগুলো আপনি ভুক্তভোগী, সেগুলোকে আমরা সাব অ্যাকিউটের মধ্যে ফেলতে পারি। এবং যেগুলো 12 সপ্তাহ বেশি হয়ে গেছে, সেগুলো আমরা ক্রনিক ডিজিজের মধ্যে ফেলতে পারি, মানে যেটা অনেকদিন ধরে আপনি ভুক্তভোগী, অনেকদিন ধরে আপনি ফিল করতে পারছেন। তো কি কি কারণে হয়, এবার আসি। কারণ হচ্ছে যদি আপনি খুব একটা জায়গায় খুব অনেকক্ষণ বসে কাজ করেন, আপনার জীবিকা এরকম, আপনাকে একটা জায়গায় অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে, বা একটা জায়গায় অনেকক্ষণ আপনাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, সেটার জন্য হতে পারে। আপনার যদি কিছু হেভি ওয়েট লিফট করতে হয়, বা অনেকক্ষণ ধরে আপনি কোনো বাইক বা কোনো কিছু একটা যানবাহনে আপনি আপনার এমন জীবিকা, সেটা হচ্ছে প্রত্যেকদিন আপনাকে সেটাই করতে হচ্ছে। যারা আমি যেটা বলতে পারি, যারা এখন ফুড ডেলিভারি, যেগুলো জোম্যাটো সুইগিতে আপনার সবাই অর্ডার দিয়ে থাকেন, তারা যে জীবিকা যারা করছে, প্রত্যেককেই সারাদিন প্রায় ওরকমভাবেই কাজ করতে হয়। এছাড়াও যদি টিউমার বা কোনো আলাদা কোনো ট্রমাটিক ইনজুরি থাকে আগে কোমরে, সেটার জন্য কিন্তু অনেক সময় এটা ট্রিগার হতে পারে আপনার কোমর ব্যথাটা। এবার আসি যে কারা কারা বেশি এতে আক্রান্ত হওয়ার প্রবণতা হতে পারে, বা কারা বেশি আক্রান্ত হতে পারে কোমর ব্যথাতে, যেটাকে বলে রিস্ক ফ্যাক্টর। একটা বয়স একটা সমস্যা, এজ রিলেটেড। যারা বেশি একটুখানি ওবেজ আছেন, একটু মোটা আছেন, বা একটু ওভারওয়েট আছেন, তাদের হতে পারে। যারা একটু সেডেন্টারি লাইফস্টাইল করছেন, মানে শুয়ে বসে ঘুমিয়ে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকা, কাজ না করা, ল্যাথার্জিক লাইফস্টাইল, সেডেন্টারি লাইফস্টাইল, তারা কিন্তু কোমরে ব্যথার একটা প্রবণতা আসতে পারে পরবর্তীকালে। কিংবা যাদের ধরুন একটা ভাইব্রেশন, মানে আপনি মেকানিক্যাল কোম্পানিতে আছেন বা কোনো একটা জব করছেন, যেখানে ভাইব্রেশন চারিদিকে প্রচণ্ড, ইঞ্জিনে, আপনার কোনো কারণে সেটা আপনার বডিতেও সেটা ভাইব্রেশন হচ্ছে, বা কোনো একটা ভেহিকলসের মধ্যে আপনি আছেন, যেটা রেগুলারলি মানে সেটা রেগুলার ভাইব্রেশন আপনার বডিতে কোনোভাবে ট্রান্সমিট হচ্ছে বা আপনি ফিল করতে পারছেন, সেগুলোতে কিন্তু আপনার কোমরে ব্যথা ট্রিগার হতে পারে। এছাড়াও কিছু কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টরস, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনস, অ্যাঙ্গার, রাগ, ক্রোধ, চিন্তা, সব কিছুতে কিন্তু আপনার সাইকোলজিক্যাল ফ্যাক্টরসে এটা ট্রিগার হতে পারে কোমর ব্যথাটাকে। এবার আছে সিমটমস। কীরকম সিমটমস আপনি বুঝবেন? একটা পেন হবে কোমরে, স্টিফনেস থাকবে, এবং আপনার মুভমেন্ট রেস্ট্রিক্টেড হবে। মুভমেন্ট রেস্ট্রিক্টেড মিনস আপনি নিজের যেটুকু করার ইচ্ছা থাকবে, আপনাকে সেটা আপনার কোমর ব্যথা করতে দেবে না, সেটা হচ্ছে বলা হয় রেস্ট্রিক্টেড মুভমেন্ট। কি আমরা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, বা আমরা কি করে ডায়াগনোস করি, বা আমরা কি করে কি কি ইনভেস্টিগেশনস দিই, সেগুলো হচ্ছে আপনি সিবিসি করতে পারেন, কমপ্লিট ব্লাড কাউন্ট, এক্স রে, এমআরআই, সিটি স্ক্যান, প্রত্যেকটাই একটা ডায়াগনস্টিক টুলস এই কোমর ব্যথার জন্য। এবার আসি ট্রিটমেন্ট প্রসিডিওরে, কী কী ট্রিটমেন্ট আমরা করতে পারি। এখানের ক্ষেত্রে কোমরে ব্যথা বা যে কোনো ব্যথাতে, যে কোনো আর্থ্রাইটিস ব্যথাতে, কোমরে ব্যথা বলুন, সন্ধিগত বাত বা অর্সো আর্থ্রাইটিস বা রিউমেট আর্থ্রাইটিস, প্রত্যেকটা কিন্তু পঞ্চকর্ম খুব ভালো লাইন অফ ট্রিটমেন্ট। এখানে পঞ্চকর্ম কিছু কিছু করা যেতে পারে, যেগুলো হচ্ছে সদ্য বিরেচন আপনি করতে পারেন এরণ্ড তৈল দিয়ে। কটিবস্তি করা যেতে পারে ধান্যন্তর তৈল এবং মুড়িবিনা তৈল দিয়ে। আপনি অভ্যঙ্গ করতে পারেন, আপনি প্রসরণী তৈল, আর আপনি করতে পারেন বিশ্বকর্ম তৈল দিয়ে। আপনি করতে পারেন যোগবস্তি,
যারা একটু মোটা তারা অনুবাসন বস্তি করতে পারে, ঠিক আছে, বৈতরণী বস্তি করা যেতে পারে। তা প্রত্যেকটাই কিন্তু খুব ভালো লাইন অফ ট্রিটমেন্ট ইন কেস অফ পঞ্চকর্মের লাইন অফ ট্রিটমেন্ট। এছাড়াও এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার কিছু কিছু হোম রেমেডিস যেমন আপনি করতে পারেন, একটু অশ্বগন্ধা পাউডার দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, কিংবা কিছু কিছু রসুন আপনি তেলে ভেজে ওটাকে আপনি কনজিউম করতে পারেন। এছাড়াও সর্ষের তেল, তার সঙ্গে কিছু আদা একটু গরম করে আপনি মালিশ করতে পারেন আপনার যেখানে ব্যথা হচ্ছে সেখানে। এরেন্ডো পাতা নেবেন, তার মধ্যে একটু সর্ষের তেল গরম করে সেটাকে ভালো একটুখানি বেঁধে রাখতে পারেন কোমরে যেখানে আপনার ব্যথা হচ্ছে। এছাড়াও সর্ষের তেলের মধ্যে একটু কর্পূর মিশিয়ে সেটা রোদে গরম করে সেটা আপনি কোমরে মালিশ করতে পারেন। প্রত্যেকটাই কিন্তু খুবই ভালো রেজাল্ট দেবে আপনার কোমরে ব্যথার জন্য। এর সঙ্গে কিছু আসন যেমন ত্রিকোণাসন, আপনার ভুজঙ্গাসন, শলভাসন, ধনুরাসন, দেন আপনি শবাসন প্রত্যেকটাই করতে পারেন। কোনগুলো করবেন না, যেগুলো আপনার ফরওয়ার্ড বেন্ডিং আসন, মানে যেগুলো হচ্ছে ধরুন সর্বাঙ্গাসন, হলাসন, ঠিক আছে, আপনার যেগুলো শীর্ষাসন, যেগুলো আপনার হেড নেক এগুলোতে প্রেশার পড়ছে, ওগুলো আপনি করবেন না। এমন কোনো প্রাণায়াম করবেন না যেগুলো খুব ফাস্ট ব্রিদিং করতে হয়, যেমন ভস্ত্রিকা প্রাণায়াম, এগুলো আপনি করবেন না। ঠিক আছে, লাস্ট আসি ডায়েটে। ডায়েট কি খাবেন? ডায়েট খাবেন আপনি হচ্ছে যেগুলো নর্মাল ভাত খেতে পারেন আপনি, গরুর ঘি, দুধ প্রত্যেকটাই খেতে পারেন। এমন একটা জায়গায় আপনি থাকবেন যেখানে বেশি হাওয়া চলবে না, সেরকম জায়গায়। অয়েল ম্যাসাজ নিতে পারেন, একটু গরম জলে ভেপার মালিশ করতে পারেন ওই জায়গাটা, ঠিক আছে, যেখানে একটুখানি নর্মাল ম্যাসাজও করতে পারেন। কি করবেন না? রাজমা, ড্রাই মিট যেগুলো বলে শুকনো মিট জাতীয় খাবার, ঠিক আছে, আপনি আলু, শশা এগুলো খাবেন না। এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না, এক জায়গায় বেশিক্ষণ বসে থাকবেন না। যদি বসে থাকেন দেখবেন আপনার পশ্চার ঠিক আছে নাকি, হঠাৎ করে উঠে কোনো কাজ করতে যাবেন না। তো এইগুলো যদি মেনটেন করেন কোমরে ব্যথাটা ঠিক করা কোনো বড় ব্যাপার নয়। এছাড়াও যদি কোনো কোয়ারি থাকে আমাদের হেল্পলাইন নম্বর ওপেন আছে, নিচে স্ক্রিনেও শো করছে, যে কোনো সময় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং যদি আরও কোনো কোয়ারি থেকে থাকে কমেন্ট সেকশন অবশ্যই জানান, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আশা করি আজকে অনুষ্ঠানটা আপনার ভালো লেগেছে। লাইক করুন, কমেন্ট করুন এবং ব্রহ্মার আর বেশি করে সাবস্ক্রাইব করুন। নমস্কার।